জয় হরি বল, গৌর হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন আমাদের স্টুডিওতে এসেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাটির মিলন হালদার। আমরা তার সঙ্গে কথা বলবো। সে এসেছেন আমাদের লাইব্রেরিতে কত বই আছে দেখার জন্য। আগে এনাদের সঙ্গে কথা বলি এবং তারপরে আপনাদের সমস্ত গ্রন্থগুলো দেখাবো। ইতিপূর্বে আমাদের কতগুলো গ্রন্থ আছে আপনাদের আমরা দেখিয়েছি, দেখেছেন সেগুলো, তথাপি আজকে আমরা আপনাদের দেখাবো। তো আসুন আমরা মিলনবাবুর সঙ্গে আপনাদের পরিচয় করাই। আপনার নাম? মিলন হালদার। আপনাদের বাড়ি? উত্তর চব্বিশ পরগনা জেলা, আর বিরাটিতে থাকি আমি। বিরাটির আপনাদের গ্রামের নাম কি? বিরাটি বড়ফিঙা দক্ষিণ পাড়া। বড়ফিঙা দক্ষিণ পাড়া। আপনার নাম? পূর্ণিমা হালদার। আপনার কি হয়? স্বামী। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজনে এসছেন। তো শ্রদ্ধা ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এরা দুইজনে এসছেন। তো আপনার কিছু জিজ্ঞাসা কি কারণে এসছেন আমাদের স্টুডিওতে? দেখেন, আপনাদের চ্যানেলের বিভিন্ন রকম ভিডিও আমরা দেখতে পাই, তা সেগুলো দেখে আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি যে এত ভিডিওতে এত রকম শাস্ত্র গ্রন্থ দেখাচ্ছেন, যে এত গ্রন্থ আপনাদের দ্বারা কত গ্রন্থ আছে, সেটাই আমরা যাচাই করার জন্য এখানে আসা আমাদের। তো আপনাদের দেখুন আমরা আমাদের লাইব্রেরির সমস্ত গ্রন্থ বের করে দিলাম। তো আপনাদের কেমন লাগছে গ্রন্থগুলো দেখে? খুবই ভালো লাগছে। আর একটা প্রশ্ন আমার মনে রয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে গিয়ে, আমি শুনেছি যে শ্রীকৃষ্ণ নাকি তার পূর্বপুরুষের শ্রাদ্ধ নাকি শূকরের মাংস দিয়ে করেছিলেন। এটা কি সত্য? কতটা সত্য এটা? হ্যাঁ, একদম ঠিক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিলনবাবু প্রশ্ন করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষের শ্রাদ্ধ করেছিলেন শূকরের মাংস দিয়ে। এটি কতটা সত্য এটি উনি জানতে চেয়েছেন। তো এটি শুধু ওনাকে নয়, আপনাদেরও দেখাবো এটা কতটা সত্য। এটি মূলত মূল যে মহাভারত সেখানে কিন্তু নেই। মূল মহাভারত কত বড় আমার চ্যানেলে আছে, আমি দেখেছি। 43 ইঞ্চি হাইট মূল মহাভারতের, সেটি আমি দেখিয়েছি। যারা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আজ চলতি যে মহাভারত, অর্থাৎ আমাদের এই বাংলার বুকে যে মহাভারত চলে, কাশিদাসী মহাভারত, সেটা থেকে প্রমাণ দেব যে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষের শ্রাদ্ধ করেছিলেন শূকরের মাংস দিয়ে। তো আসুন আর কথা না বাড়িয়ে আপনাদের শাস্ত্রের মধ্যে নিয়ে যাব। তার আগে দেখিয়ে নেব আমাদের লাইব্রেরির গ্রন্থগুলো। আর কথা না বাড়িয়ে আসুন আগে গ্রন্থ দেখাই, তারপর শাস্ত্রের মধ্যে নিয়ে যাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, সমস্ত গ্রন্থগুলো এক এক করে দেখাবো, একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখুন। আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি সমস্ত গ্রন্থের কাছে, আপনাদের নামগুলো যাতে পড়তে সুবিধা হয়। এখান থেকে শুরু হয়েছে, আর এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তই গ্রন্থ। আর এদিক দিয়ে দেখুন শুরু হচ্ছে, একদিকের থেকে উপর থেকে নিচে নামাবো, আবার নিচের থেকে উপরে তুলব। এভাবে যদি করি তাহলে সমস্ত গ্রন্থগুলোর নাম আসবে এবং আপনারা দেখতে পারবেন। আর যেগুলোর নাম দেখা যাচ্ছে না সেগুলো অতি প্রাচীন গ্রন্থ, তার নামগুলো বা মলাট উঠে গেছে, এই জন্য সেগুলোর নাম এখানে দেখা যাচ্ছে না। আমি কোনো এক সময় একটা ভিডিও করব যে কতগুলো গ্রন্থ আছে এবং কি কি আছে, সমস্ত লিস্ট এক এক করে আমি করব, কিন্তু সেটা সময় সাপেক্ষ, তাই সম্ভব হচ্ছে না। আমি বিভিন্ন কাজে যুক্ত আছি বলে সম্ভব হচ্ছে না, আমি সময় পাচ্ছি না। চেষ্টা করব আমি কোনো এক সময় সমস্ত গ্রন্থের এক এক করে নাম দেখিয়ে আপনাদের বলতে। দেখুন এখানে সমস্ত বেদের গুলো রয়েছে, বেদগুলো রয়েছে, আর এখানে মহাভারতের কিছু অংশ রয়েছে, আর কিছু অংশ কিছু লোক নিয়েছে পড়ার জন্য। আর এখানে পুরাণের এসছে, এখানে পুরাণের লিস্ট, আরও পুরাণগুলো রয়েছে, কিছু গ্রন্থ ভেতরে রয়েছে একদম, সেগুলো বের করতে পারিনি। এখানে গীতা, গীতা প্রায় আমার কাছেই রয়েছে 40টির বেশি আছে। যাই হোক, দেখুন আপনি এখানে দেখা যাচ্ছে সমস্তই, এবং রূপ গোস্বামী, জীব গোস্বামীদের রচিত যে সমস্ত গ্রন্থ সেই সমস্ত রয়েছে, সমস্ত। এখানে দেখুন সংস্কৃত গ্রন্থ, শক্তি সংগ্রাম তন্ত্র আমরা দেখলাম। এবার ধীরে ধীরে অন্যটা পাল্টাচ্ছি। আমাদের রমেশবাবু শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছেন, গ্রন্থগুলো পেরেছিলেন, সব খাটনি হয়েছে তাই শুয়ে আছে একটু। দেখুন এখানে আমরা এগুলো বের করছি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা দেখালাম, এবার আসুন আলোচনায়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা গ্রন্থগুলো দেখলেন কি কি গ্রন্থ আমাদের কাছে রয়েছে। এছাড়া আরও কিছু গ্রন্থ রয়েছে যেগুলো আমরা বের করতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য খুবই দুঃখিত।
তো আসুন আপনাদের আমি দেখুন নিয়ে এসেছি বিশুদ্ধ কাশিদাসী মহাভারতের মধ্যে। আমরা এই মহাভারত থেকে আজ দেখাবো ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষের শ্রাদ্ধ করেছিলেন শূকরের মাংস দিয়ে। এটি জানতে চেয়েছেন আমাদের কাছে মিলনবাবু, আপনারা দেখলেন, এই জন্য এই ভিডিওটি আজ দেখাচ্ছি আপনাদের। এটি কাশিদাসী মহাভারতের উদ্যোগ পর্ব। এই উদ্যোগ পর্বের মধ্যে আমরা যাব সে জায়গাটিতে যেখানে শূকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করার কথা রয়েছে। সেটি রয়েছে দুর্যোধন যে জায়গাটিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে নারায়ণী সেনা প্রাপ্ত হচ্ছে, এবং অর্জুন খুব দুঃখ পেয়েছে যে নারায়ণী সেনা সমস্ত দুর্যোধনকে দিয়ে দিল শ্রীকৃষ্ণ, তাই দুঃখিত অবস্থায় আছে। তখন কৃষ্ণ কিভাবে তাকে প্রবোধ দান করছে, সেখানে সেই আলোচনা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তার পূর্বপুরুষের শ্রাদ্ধ তিনি শূকরের মাংস দিয়ে করেছিলেন। আমরা আসুন সেই জায়গাটিতে আপনাদের নিয়ে যাই। অর্জুনের মনোদুঃখে শ্রীকৃষ্ণের প্রবোধ বাক্য। নারায়ণী সেনা কৃষ্ণ দিল দুর্যোধনে, দেখিয়া হইল দুঃখ অর্জুনের মনে। অর্জুনের মন বুঝি কহে শ্রীপতি, কি হেতু হইলে সখা তুমি দুঃখমতি। নারায়ণী সেনা যত দিলাম উহারে, সবে হত হইবেক তোমার প্রহারে। পূর্বের কাহিনী কহি শুনো দিয়া মন, একদিন মোর স্থানে কহে পিতৃগণ। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এখান থেকে শ্রীকৃষ্ণ বলা শুরু করেছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি দুঃখ পাচ্ছ কেন, কি কারণে আমি নারায়ণী সেনা দুর্যোধনকে দিলাম, তার একটা পূর্ব বৃত্তান্ত আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। এ প্রসঙ্গে তিনি তা বলবেন যে কিভাবে তিনি শূকরের মাংস দিয়ে পিতৃপুরুষের শ্রাদ্ধ করেছিলেন আর নারায়ণী সেনা কিভাবে উৎপত্তি হয়েছিল। তাই কৃষ্ণ এখানে বলছেন যে পূর্বের কাহিনী কহি শুনো দিয়া মন, একদিন মোর পাশে কহে পিতৃগণ। বংশের তিলক তুমি পূর্ণ ব্রহ্মরূপে, সকল সংসার এই তব লোমকূপে। তুমি বিষ্ণু মহারূপ নর অবতার, আমা সবাকারে প্রভু করহ উদ্ধার। একদিন শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি আমাদের বংশের তিলক, তুমি স্বয়ং ব্রহ্ম, তোমার লোমকূপে সমস্ত ব্রহ্মাণ্ড, তুমি নররূপে অবতরিত হয়েছ, অর্থাৎ তুমি মানুষ রূপে জন্ম নিয়েছ। হে প্রভু, আমার সবাদের উদ্ধার করো, আমাদের উদ্ধার করো তুমি। তারা আরও বলছেন মগধ রাজ্যেতে জাত বরাহ আছয়, তার মাংস আনি শ্রাদ্ধ কর মহাশয়। শ্রীকৃষ্ণকে তার পূর্বপুরুষরা বলছেন যে মগধ রাজ্যেতে জাত বরাহ রয়েছে। হ্যাঁ, জাত বরাহ বলতে গ্রাম্য পোষা যেগুলো মানে পালন করা যে শূকর সেটি নয়, এটি জঙ্গলের একদম জাত অরিজিনাল বরাহ, যেটি অরিজিনাল শূকর, যেটি মানে জঙ্গলি শূকর, যেটি তাই কথা বলছে যে মগধ রাজ্যেতে জাত বরাহ আছয়, তার মাংস আনি শ্রাদ্ধ করো মহাশয়। বলছে ওই যে শূকর মাংস মগধ রাজ্যেতে আছে, ওই মাংস এনে আমাদের শ্রাদ্ধ করো। তাতে কি হবে? বলছে তবে তৃপ্ত হয় আমার সবাকার মন, এই মতে কহে মোর যত পিতৃগণ। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে এইভাবে আমার পিতৃগণ আমাকে বলেছে যে মগধ রাজ্য থেকে শূকরের মাংস এনে শ্রাদ্ধ করতে হবে, আর এই শ্রাদ্ধ করলে তবে তারা তৃপ্তি লাভ করবে। এরপর শ্রীকৃষ্ণ আরও কি বলছেন দেখুন। পিতৃগণ বাক্যে করিলাম অঙ্গীকার, পুনরপি মোরে তারা কহে আরবার। বলছে আমি পিতৃগণের বাক্য শুনে আমি অঙ্গীকার করলাম, মানে প্রতিজ্ঞা করলাম যে হ্যাঁ আমি করব আপনাদের শ্রাদ্ধ। তারপর আবার পিতৃপুরুষগণ বলছেন, কি বলছেন? একাকী যাইবে তুমি বরাহ মারিতে, একজনের সঙ্গে নাহি লবে কদাচিৎ। তার পূর্বপুরুষগণ বলছে যে তুমি একাই যাবে, একজনকেও সাথে নেবে না, ওই বরাহ মারতে যাবে একা একা। তারা আরও বললেন, যদি সেই দুষ্ট মাংস হইবে নিশ্চয়, আমা সবাকার তবে নহে পাপ ক্ষয়। শ্রীকৃষ্ণের পূর্বপুরুষগণ বলছেন যে যদি তুমি সেই মাংসকে অর্থাৎ বরাহ মাংসকে দুষ্ট মাংস মনে করো, তবে কিন্তু আমাদের পাপ ক্ষয় হবে না। এটি কিন্তু পরিষ্কার বলে দিলেন এখানে এই লাইন দুটিতে। দেখুন বলছেন যদি সেই দুষ্ট মাংস হইবে নিশ্চয়, অর্থাৎ ওই মাংস যদি তুমি মনে মনে ভাবো যে দুষ্ট মাংস অর্থাৎ খারাপ মাংস, তবে আমাদের পাপ ক্ষয় হবে না। বলছে আমার সবাকার তবে নহে পাপ ক্ষয়। এরপর শ্রীকৃষ্ণ কি করছেন দেখুন। বলছেন অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যে পিতৃগণ বাক্য শুনি অশ্বে আরোহিয়া
মগধ রাজ্যেতে আমি প্রবেশিনু গিয়া। জরাসন্ধ নৃপতির রক্ষী বনে ছিল, অনুমানে চিহ্ন দেখি আমারে চিনিল। জরাসন্ধে আসি তারা কহে সমাচার, সসৈন্য সাজিয়া সেই আসে দুরাচার। পিতৃগণের বাক্য শুনে শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে চলে এসেছেন মগধ রাজ্যেতে। কিন্তু ওই মগধ রাজ্যের রক্ষী যারা, তারা শ্রীকৃষ্ণকে দেখে চিনতে পেরেছেন যে এটি সেই শ্রীকৃষ্ণ। তিনি জরাসন্ধের কাছে খবর দিয়েছেন, তারা সসৈন্যে সেজে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছেন। এরপরে কৃষ্ণ কি বলছেন দেখুন, বলছেন, একেশ্বর বেরিলেখ কত শত পুর, সৈন্য কোলাহল শব্দ গেল বহুদূর। উপায় না দেখি আমি ভাবিনু তখন, একেশ্বর বলে পরাজীব কতজন। দুরন্ত দুষ্কর সেই মগধের সেনা, যত মরে তত জিয়ে না হয় গণনা। ভাবিয়া চিন্তিয়া আমি যুক্তি করি সার, অঙ্গ বাড়াইনু যেন পর্বত আকার। দেখিতে দেখিতে নারায়ণী সেনাগণ, অঙ্গ হতে সেই ক্ষণে হইল সৃজন। মহারথী দেহে 10 সহস্র জন্মিল, জরাসন্ধ সঙ্গে তারা সমর করিল। যুদ্ধে পরাভূত হইল মগধ রাজন, ভঙ্গ দিয়ে পালাইল যত সৈন্যগণ। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পারলেন যে এখানে শ্রীকৃষ্ণ নিজের শরীর বাড়িয়ে অনেক বড় করেছিলেন এবং সেই শরীর থেকে 10,000 নারায়ণী সেনা উৎপত্তি হয়েছিল। তারা জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করেছিলেন। এরপর কি হয়েছিল দেখুন শ্রীকৃষ্ণ কি বলছেন, তবে সেই বরাহরে চক্রেতে প্রহারী, আনিলাম নারায়ণী সেনা সঙ্গে করি। বলছে যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সেই যে জঙ্গলের জঙ্গলি বরাহ, সেটিকে মেরে, চক্রের দ্বারায় মেরে নারায়ণীর সেনার সাথে তাকে নিয়ে তিনি চলে আসেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে আমরা জানতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ সেই জাত বরাহকে চক্রের দ্বারায় শিকার করে নারায়ণী সেনার সঙ্গে তিনি নিয়ে এসেছেন। আনার পর তারপরে তার শ্রদ্ধা আদি হয়তো বা করেছেন বা করেননি। যদি না করেন তাহলে আমরা এই গ্রন্থ অনুযায়ী পাচ্ছি যে শ্রীকৃষ্ণ নিজের অঙ্গীকার ভঙ্গ করেছেন, কারণ তিনি পিতৃপুরুষের কাছে কথা দিয়েছেন যে তিনি তাদের ওই বরাহ দিয়ে শ্রাদ্ধ করবেন। এখন ওই বরাহ শিকার করে এসে যদি কেউ দাবি করে যে না শ্রীকৃষ্ণ শিকার করেছিলেন, চক্রের দ্বারা মেরেছিলেন ঠিকই, কিন্তু শ্রাদ্ধ করেননি, তাহলে সেটি শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা রাখেননি এবং শ্রীকৃষ্ণের পিতৃপুরুষগণকে তিনি উদ্ধার করেননি। আর যদি বলেন না অবশ্যই শ্রীকৃষ্ণ নিজের পিতৃপুরুষের উদ্ধার করেছেন, শ্রাদ্ধ করেছিলেন শুকরের মাংস দিয়ে, তাহলে এই গ্রন্থ অনুযায়ী সেটাই যুক্তিতে খাটে। এখানে যদিও লেখা নেই যে সেই বরাহ শিকার করে এনে তিনি কি করেছিলেন, কারণ এটি সেই প্রসঙ্গের রচিতও নয়। এখানে অর্জুনের মনোদুঃখ নিবারণের জন্য নারায়ণী সেনা কীভাবে হত্যা করা যাবে, কার হাতে মরবে, সে বিষয়ে কিন্তু বলছেন শ্রীকৃষ্ণ। তাই এখানে শ্রাদ্ধের কথা থাকা স্বাভাবিক নয়। যেহেতু শ্রাদ্ধের করার সঙ্গে এই নারায়ণী সেনার উৎপত্তির সঙ্গে তার পূর্বপুরুষের যে উদ্ধারের কথা তার সঙ্গে অতপ্রতভাবে জড়িত, তাই তিনি সেটি বললেন। প্রথমে কিভাবে তিনি গিয়েছিলেন মগধ রাজ্যেতে সেটি বললেন, কেন গিয়েছিলেন সেটি বললেন, আর এই নারায়ণী সেনা নিয়ে আসার পর আর নিশ্চয়ই শ্রাদ্ধ করার কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না, কারণ সেই নারায়ণী সেনা কার হাতে মরবেন সেটিই হচ্ছে বলার কথা এই প্রসঙ্গে। যাই হোক, এটা শ্রাদ্ধ করেছিল বা করেনি, নাকি তিনি তার কথা রাখেননি, নাকি পূর্বপুরুষের উদ্ধার করেননি, এ সমস্তই আপনাদের নিজস্ব চিন্তা করার দায়িত্ব। এখানে হরিভক্তি টিভির কোনো বক্তব্য নেই, এমনকি আমি তাপস বিশ্বাস, আমারও নিজস্ব কোনো বক্তব্য নেই। তো মিলনবাবু, আপনাদের আমরা প্রমাণ দেখালাম যে কাশিদাসী মহাভারতে শ্রীকৃষ্ণের পূর্বপুরুষের শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিলেন তার প্রমাণ। তো এই বিষয়ে আপনি কি বলেন? তো এই মহাভারতে তো দেখলাম, কিন্তু মূল যে মহাভারত বা সংস্কৃত যে মহাভারত, তাতে কি এটি এরকম কোনো প্রমাণ আছে? না না, মূল সংস্কৃত যে মহাভারত সেখানে কিন্তু এ বিষয়ে কিছু রচনা করা হয়নি। আমাদের সমাজে যে মহাভারতটি বেশি চলে সেটি হলো কাশিদাসী মহাভারত, আর তার কথাই মানুষ বেশি বিশ্বাস করে, মহাভারত বলে মানুষ সেটিকেই মানে। এজন্য আপনাদের আমি সেটা থেকে প্রমাণ দেখালাম, আর সেটাতেই আছে মূল মহাভারতে যা রচনা আছে তার 10 ভাগের 1 ভাগও নেই এই কাশিদাসী মহাভারতে। আর কাশিদাসী মহাভারতে মহাভারত থেকেও বহিরাগত প্রচুর কথা আছে, যাকে বলা হয় বিভ্রান্তিকর একটি গ্রন্থ হচ্ছে এই কাশিদাসী মহাভারত।
সেটাতেই রচনা আছে, আমি সেটা দেখালাম। এটা আমাদের কোনো কথা নয়, এটা এই কাশিদাসী মহাভারতের কথাই আপনাদের আমি দেখালাম। তো আমাদের স্টুডিওতে এসে আলোচনা শুনে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।